হ্যালো বন্ধুরা, আজকে আমাদের শুটিং করার মুড নেই। আজকে আমাদের মন ভালো নেই, তার জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবুজ মাঠ দেখতে। তো চলো সবুজ মাঠ দেখে আসি, আর তোমাদেরকেও দেখাবো। সাথে থাকো, সঙ্গে থাকো। টাটা। এই যে মেঠো পথ এবার শুরু, কিন্তু ব্যাক ক্যামেরা হয় না, এটা একটা সমস্যা কিন্তু, জানো। আমারও তো হয় না, এরকম ব্যাক ক্যামেরা করে নিয়ে করলাম, তোর ব্যাক ক্যামেরা হয়ই না। কত ভালো লাগছে না? মানে মন ভালো না থাকলে চলে আসো একদম সবুজের মাঝখানে, নিজেকে হারিয়ে ফেলো। তো দারুণ দারুণ। এখনো রোদটা আছে, হালকা আছে, বেশি নেই। আরেকটু আগে আসলে বেশি ভালো হতো। তো যাই হোক, তবু যত তাড়াতাড়ি আসতে পেরেছি। আসলে আমাদের আজকে ভিডিও করার কথা ছিল, কিন্তু আজকে কারোর মন ভালো নেই, এর জন্য আজকে আর ভিডিও হয়নি। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখো এবার। এই যে সূর্য তখন অস্ত যাওয়ার সময়, গ্রামের মাঠ ঘাট চারিদিকটা পুরো সবুজে সবুজ। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। কারো যদি মন ভালো না থাকে, একটা চট করে এরকম ভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যায়, নিজের মতন দেখবে ক্ষণিকের মধ্যে মনটা আনন্দে ভরে উঠবে। এত সুন্দর চারিদিকটা সবুজে সবুজে দেখতে কার না ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই মাঠে কিন্তু শাপলা চাষ হয়েছে, যার জন্য মাঠে জল রয়েছে। আর এগুলো কি বলতো বন্ধুরা, এগুলো হচ্ছে কচুরিপানা। অনেকেই জানো, আবার অনেকে হয়তো এগুলো চিনবেও না, তো তাদের জন্য বলা আর কি। পাখাটিগুলো মাঠে সারি করে দাঁড় করানো রয়েছে। তারপর এই গ্রামের রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম পুরো মাঠটা আর কি ঘুরে দেখার জন্য। সূর্যটাকে খুব ভালো লাগছিল, সূর্যটা একদম পুরো অস্ত যাওয়ার সময়, তো পুরো সূর্যের জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। পুরো ব্যাপারটাই খুব এক মনোরম দৃশ্য। গ্রামের রাস্তা, ছোটবেলার স্মৃতি। এটা আমার স্বামী আমাকে গিফট করেছে। এই যে এখানে আমরা একটু মজা করে নিচ্ছিলাম দিদিভাই আর আমি। তারপর গ্রামের রাস্তা ধরে চললাম পুরো গ্রামটা একটু দেখার জন্য। আসলে চাকদাতে যে এখানটা গ্রাম আছে সেটা আমি জানতাম না, দিদিভাই প্রথম আমাকে চেনালো। এই যে মুরগিগুলো খেলা করছে, খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তারপর এই যে মাঠে আসলে চাষ করার জন্য মাটি রেডি করেছে, তার জন্য হয়তো এর মধ্যে কোনো বীজ রোপণও করেছে, যেটা আমি জানি না। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু এত কিছু আমার মানে আমি ঠিক জানি না কিভাবে কি হয় আর কি। কিছুটা জানি, সবটা জানি না। তো যাই হোক, তোমরাও একটু গ্রামটা মাঠঘাটগুলো তোমরা একটু উপভোগ করো বন্ধুরা, এই জন্য ক্যাপচার করেছি। তারপর যেতে যেতেই দেখতে পেলাম এই গাছটা। এই গাছটার সাথে কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখন আর দেখতে পাই না গাছটা। এই গাছের ফলগুলো আগে খুব ছিল, কিন্তু অনেক দিন বাদে যখন দেখতে পেলাম, তখন আর দেরি কিসের, সাথে সাথেই ক্যাপচার করে নিলাম, কিছু ছবিও তুলে নিয়েছি। ফলগুলো তুলে নিলাম। আসলে এগুলো দিয়ে আমরা আগে ছোটোবেলায় আলতা পরতাম, তারপর ওই যে দরজাতে আলপনা দেওয়া হতো, এগুলো দিয়ে আলপনাও দেওয়া হতো। তারপর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে না, পুরো মাঠের মাঝখানে সূর্যটা এখন অস্তের মুখে। এখানে কত সবজি লাগিয়েছে, অনেক অনেক সবজি, যেমন আছে এখানে হচ্ছে মূলো আছে, পালং শাক আছে। এই যে পালং শাকগুলো, ওই আগাছাগুলো জমি থেকে ফেলে দিচ্ছে আর কি, তুলে। নালে মূলো গাছ, এই যে মূলো পছন্দ করো, ঝটপট মূলো নিয়ে কিন্তু অনেক মজার মজার গল্প হয়, তাই না বন্ধুরা? তার জন্য মূলো গাছগুলোকে তুলেছি যে তোমাদেরকে দেখানোর জন্য। এখানে রয়েছে বেগুন গাছ। শীতকালে কত ধরনের সবজি চাষ হয়, তাই না? অনেক অনেক সবজি কিন্তু শীতকালে পাওয়া যায়, বিভিন্ন ধরনের। সব কিন্তু এখন মাঠে গেলেই আমার বাড়ি। তারপর দু লাইন একটু গানও হয়ে গেল। আচ্ছা, এই গাছগুলো কি গাছ বন্ধুরা বলো তো দেখি, জানলে অবশ্যই জানিও। এই তাল গাছ দেখে দিদিভাই অনেক অনেক কথা বলছিল, আসলে আমার সঙ্গে একটু মজা করছিল আর কি। তারপর রাস্তা ধরে আমরা আবার চলে আসলাম ফেরার পথে। তো বন্ধুরা, মাঠঘাট দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। টাটা বন্ধুরা।